একসময় যেই মেয়ে লাউয়ের নাম শুনলেই নাক সিটকতো, সেই আজকে আপনাদের সাথে তার পছন্দের একটা দারুণ লাউয়ের রেসিপি শেয়ার করছে। কি করি বলুন তো, মা এমনভাবেই ছোটোবেলায় লাউ দিয়ে এই রান্নাটা করে খাইয়েছিল, তারপর থেকে লাউকে আর যেন দূরে সরিয়ে রাখতে পারি না। তো চলুন আজকে আর দেরি না করে আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে আমার মায়ের বানানো সেই সুন্দর লাউ দিয়ে বানানো লাউ চিংড়ি রেসিপিটা শেয়ার করি। এই লাউ চিংড়ি বানানোর জন্য আমাদের সবার আগে প্রয়োজন একটা লাউয়ের। দেখে নেবেন যে লাউ কচি কিনা। কচি কিনা কী করে বুঝবেন? গাটা দেখবেন লাউয়ের একটু খসখসে হয়ে থাকে, আর নখ দিয়ে একটু যখন খোসাতে চাপ দেবেন দেখবেন খোসাটাতে একটুতেই জল বেরিয়ে আসছে, বা একটুতেই খোসার মধ্যে নখ দিয়ে চাপ দিলেই নখটা ঢুকে যাবে। এরপর আমরা লাউটাকে সুন্দর করে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। লাউটাকে কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপর কাটবেন, কাটার পরে আর ধোবেন না। তো এরপর দেখুন আমি খোসাগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি খোসাটাকে ফেলবো না, খোসা দিয়েও আমি একটা চচ্চড়ি রান্না করে থাকি বাড়িতে। তো আপনারা যদি চান সেই রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি। যদি আপনাদের বাড়ির গাছের লাউ হয় তাহলে সেক্ষেত্রে যেদিনকেই লাউটা গাছ থেকে পারছেন সেদিনকেই যখন রান্না করছেন তাহলে লাউটাকে একটু মোটা মোটা করে কাটলেও কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি গলে যাবে। কিন্তু যেহেতু এটা বাজার থেকে আনা লাউ, তো সেই জন্য একটু পাতলা পাতলা করে কাটছি, কারণ এটা তো বেশ অনেক দিন আগেই গাছ থেকে পাড়া হয়েছে। চলুন এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো মৌরি আর 1/2 ইঞ্চি মতো আদা আর 3টে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে শুকনো একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভালো মতো পেস্ট হয়। একবার ঘুরিয়ে নেওয়ার পরে আমি একটু জল অ্যাড করে নিচ্ছি। এই প্রসেসে মশলা তৈরি করলে বা মশলা বাটলে কি হয়, একদম শিলনোড়া যেরকম মশলা বাটা হয় সেই রকম একদম মিহি পেস্ট হয়। শিলনোড়ার মতো অত সুন্দর স্বাদ না হলেও একটু চেষ্টা করা যেতে তো আপত্তি নেই। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি তো দেখুন বাড়িতে যে বড়িগুলো বানিয়েছিলাম তাও এখনও রয়েছে বেশ কয়েকটা। তো সেই বড়িগুলো আমি এখানে ভেজে নেব। এর আগের একটা রান্নাতে আমি আপনাদের কাছে এই বড়ির আলোচনা করেছিলাম বলে আপনারা বলেছিলেন এই বড়ি বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে। নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। এবার বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি 2খানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার এটা ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলেই ওই যে ধুয়ে রাখা যে লাউগুলো রয়েছে সেগুলোকে ভালো মতো এর মধ্যে দিয়ে দেবো। লাউটা দেখতে মনে হয় যেন অনেকটা, কাটার পরে কিন্তু বিশ্বাস করুন রান্না করার পর একদম কড়াইতে একটুখানি হয়ে যায়। সত্যি কথা বলতে লাউ যে সবজিটা, এটা কিন্তু লক্ষ্মীমন্ত একটা সবজি। জানেন কি করে বলুন তো? লাউয়ের গাছের পাতা, ডাঁটা, লাউয়ের ফল, লাউয়ের খোসা কোনোটাই কিন্তু ফেলা যায় না, তাই জন্য লাউকে লক্ষ্মীমন্ত সবজি বলা হয়। চলুন এখানে দেখতে দেখতে আমি এখানে লাউয়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েডও করতে পারেন, এখানে শুধুমাত্র আমি একটু রঙটা সুন্দর আসে বলে দিয়েছি। লাউটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রান্না করবেন। এখানে আমি প্রায় 15 মিনিট ঢেকে রেখেছিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। লাউ থেকে নিজের থেকেই জল বেরোবে, জলে বেরিয়ে ওই জলেই কিন্তু লাউ নিজের থেকেই সেদ্ধ হবে। এই রান্নায় 1 ফোঁটাও জলের প্রয়োজন হয় না। তো এখানে দেখুন আমার লাউটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এরপরে আমি এখানে ওই যে বেটে রেখেছিলাম মৌরি, আদা, কাঁচা লঙ্কা, সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনি ভাবছেন যে মশলা তো প্রথমে বাটা মশলা প্রথমে কষিয়ে তারপর তো সবজি দিতে হয়, কিন্তু এই প্রসেসটা কিন্তু একদম উল্টো। যদি এখনও এই প্রসেসে রান্না না করে থাকেন, আমার রিকোয়েস্টে বা আমার অনুরোধে একবার এইভাবে অন্তত লাউ চিংড়িটা রান্না করে দেখুন, খুব ভালো হয় খেতে। গন্ধটা এত সুন্দর হবে যে বলে বোঝাতে পারি না। তো এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, লাউটা যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা সরিয়েছি প্রায় 5 মিনিট পর। তারপর আমি একটু স্বাদ অনুযায়ী 1/2 চামচ থেকে একটু বেশি চিনি এখানে দিয়েছি। চিনিটা যেহেতু লাউ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তাই জন্য চিনিটা দেওয়া। যদি আপনারা চান তাহলে আপনাদের স্বাদ অনুসারে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন, কিংবা চিনিটাকে টোটালি অ্যাভয়েডও করতে পারেন। এরপর দেখুন আমার লাউটা বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে। ভাবছেন লাউ চিংড়ি বানাচ্ছে, তো চিংড়ি মাছ তো এখনও ভাজেনি। আমি এখানে চিংড়ি মাছ ভেজে রান্না করব না, আমি এখানে যে কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে, সেগুলোকে কাঁচাই এখানে ব্যবহার করব। অনেকে হয়তো চিংড়ি মাছ কাঁচা ব্যবহার করছে দেখে একটু নাক সিটকোবেন, কিন্তু জানি না অনেকেই আছেন যারা চিংড়ি মাছের গন্ধটা খুব ভালোবাসেন। এখানে চিংড়ি মাছ কিন্তু আমি আপনাদের বলে রাখি, যদি কাঁচা ব্যবহার করেন না তাহলে এর গন্ধটা তো রান্নাতে খুব সুন্দর আসে। কিন্তু কারণ চিংড়ি মাছ একটুতেই সেদ্ধ হয়ে যায়, আর চিংড়ি মাছ যদি আমরা তেলে ভাজি তার গন্ধ
প্রায় 50% কমেই যায়। আর তরকারিতে দেওয়ার পর তো তারপর গন্ধ একেবারে পাওয়া যায় না বললেই চলে, খুব সামান্যই থাকে। একবার এইভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে লাউ বানিয়ে দেখুন, দেখবেন খুব ভালো হয় খেতে, আর এত সুন্দর ঘ্রাণ হবে না, বিশ্বাস করুন তারপর আপনি চিংড়ি মাছ ভেজে রান্না করতে চাইবেন না। চিংড়ি মাছটা দেওয়ার পরে লাউ থেকে একটু জলটা ছেড়েছিল, এরপরে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি এখানে দিয়েছি। আমি এখানে বিউলির ডালের বড়ি বাড়িতে বানানো ছিল, সেই বড়িটাই ব্যবহার করেছি। আমার কিন্তু দেখুন দেখতে দেখতে এই লাউ রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু আপনাকে গ্যাসের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ করতে হবে না, সমস্ত রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করে দেওয়া যাবে। আর শুধু 5 থেকে 10 মিনিট পরে পরে এসে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেওয়া, যাতে তলা থেকে লেগে না যায়। তো আমার এখানে দেখুন লাউ চিংড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। জলটা একদম যখন শুকিয়ে আসবে, ব্যাস নামানোর আগে 1 চামচ মতো একটু গরম মশলা, না দিলেও হয় কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি, আমি শুধু দিয়েছি এখানে 1 চামচ মতো ঘি। একদম সুন্দর ঘি দিলে অপূর্ব সুন্দর লাগে এর ঘ্রাণটা। আমার দেখুন এখানে লাউটা সুন্দর রান্না হয়ে গেছে, আমি এখানে ঘিটা দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে শুধু ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেবেন একটু নাড়াচাড়া করে, ব্যাস খাওয়ার সময় গরম গরম ভাত পরিবেশন করবেন আর দিয়ে দেবেন এই সুন্দর লাউ চিংড়ি। অপূর্ব লাগে খেতে। একবার এই প্রসেসে লাউ চিংড়ি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনারা কিন্তু নিরাশ হবেন না। কেমন লাগলো আজকে আমার এই লাউ চিংড়ির রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদের কমেন্টের কিন্তু ভীষণভাবে অপেক্ষা করে থাকি, এবং প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি কিছু না কিছু রিয়াকশানস তাদের সাথে শেয়ার করে থাকি বা রিপ্লাইও করে থাকি। এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার প্লিজ এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন প্লিজ। আপনাদের মতো যাতে অন্যরাও আমার এই রেসিপিগুলোকে দেখতে পায়, তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিন, এবং নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো বা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে আগামীকাল। টাটা।